অন্যদিকে ভারত পাক দ্বন্দ্বের মধ্যে এবার অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে সমস্যা বাড়ছে। অরুণাচলের নানা জায়গায় চীনা নামকরণ করছে সেই দেশ, আর ওইসব জায়গা তাদের বলে দাবি করছে চীন। তীব্র প্রতিবাদ করছে ভারতও। ভারতের তরফ থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এই অরুণাচল প্রদেশকে নিয়ে ভারতের সঙ্গে চীনের বিবাদ দীর্ঘদিনের। এবার অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ চীন নিজেদের বলেই দাবি করছে, নামকরণও করছে। ভারতের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, হঠাৎই আজকে ভারত পাকিস্তান যে উত্তেজনার আবহ, তার মধ্যে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তাদের মুখপাত্র রণধীর কুমার জয়সওয়ালের একটি ছোট দু আড়াই লাইনের বিবৃতি, সেটা প্রেস ইনফরমেশন ব্যুরো, সরকারি ব্যুরো, সেখান থেকেই প্রকাশিত হয়েছে। এবং তাতে বলা হয়েছে যে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা চীন তাদের মতো করে নামকরণ করছে। যতই নামকরণ চীন করুক না কেন, অরুণাচল প্রদেশের পুরোটাই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এবং এই ব্যাপারটার সঙ্গে ভারত কম্প্রোমাইজ করবে না, সমঝোতা করবে না। এই কথা কটা দু আড়াইটে লাইনের একটি সংক্ষিপ্ত বিবৃতি সামনে এসেছে। এখন আমরা জানি যে দীর্ঘদিন ধরেই ভারত চীন সীমান্ত সমস্যা লেগে রয়েছে। এটা নিয়ে 1962 সালে চীন ভারত সশস্ত্র সংঘর্ষও হয়েছিল। তারপরে একটা পর্যায়ে যখন চীনা বাহিনী অরুণাচল প্রদেশে প্রায় ঢুকে যাবে বলে মনে হয়, সেই সময় কোনো কারণে চীনা বাহিনী তাদের অপারেশনস বন্ধ করে দেয় এবং তারা ফিরে চলে যায়। সেই সময় যে জায়গাতে চীন ভারতের বাহিনী মুখোমুখি দাঁড়ায়, সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কাশ্মীরে যেমন লাইন অফ কন্ট্রোল এলওসি বলা হয়, চীনের সঙ্গে ওই একই ব্যাপারটাকে বলা হয় LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই অ্যাকচুয়াল কন্ট্রোল যেখানে, তার চীনের দিকে আকসাই চীন বলে বিস্তীর্ণ এলাকা, যেটা 1962 সালে স্পষ্টভাবে চীন দখল করে। তার আগে ওটা ঠিক কাদের সঙ্গে ছিল সে ব্যাপারটা পরিষ্কার ছিল না। এবং চীন দাবি করতে থাকে, আমরা সামরিক অভিযান বন্ধ করেছি যাতে লোকক্ষয় না হয়, কিন্তু অরুণাচল প্রদেশও তিব্বতের অংশ, এই জিনিসটা চীন দাবি করতে থাকে। ভারত বারবার বলেছে যে অরুণাচল প্রদেশ তো ভারতের অংশ বটেই, পরন্তু 1962 সালে চীন যেসব জায়গা নিজের দেশের অভ্যন্তরে নিয়েছে, সেই জায়গার মধ্যে ভারতের বড় পরিমাণ জমি রয়েছে। সেই জন্যে চীনের সঙ্গে ভারতের এই যে সীমানা বিরোধ, সেই বিরোধের কখনো স্পষ্ট মীমাংসা হয়নি। এইখানেই ব্রিটিশরা একটি কল্পিত রেখা টেনেছিল, তাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এবং ব্রিটিশরা বলেছিল এই ম্যাকমোহন লাইন বরাবর ওপারটা চীনের, এপারটা ভারতের। কিন্তু চীন বলতে চায় যে ওই লাইনকে চীন কোনোদিনই মানেনি, এবং এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কল্পিত একটা লাইন, সে লাইন চীন মানে না। ম্যাকমোহন লাইন মানলে চীনের ভেতরে যতখানি জমি এখন চীন দখল করে রেখেছে, তার অনেকটাই ভারতে ফিরে আসার কথা। কিন্তু ম্যাকমোহন লাইন, ব্রিটিশদের টানা ম্যাকমোহন লাইন, চীন মানতে চাইছে না। এই পরিস্থিতিতে চীন কখনোই অরুণাচল প্রদেশের উপর তাদের দাবি ছাড়েনি। আবার ভারতও বারবার বলেছে অরুণাচল প্রদেশ ভারতের নিজস্ব, এবং চীন যে জায়গা দখল করে রেখেছে তারও খানিকটা ভারতেরই জমি চীন দখল করে রেখেছে। এই পরিস্থিতিতে যেটা সামনে আসছে সেটা যে অরুণাচল প্রদেশের অনেকগুলি গ্রাম, বিশেষ করে চীন সীমান্ত লাগোয়া গ্রাম, সেই গ্রাম এবং ছোট শহর তাদের চীনা নামকরণ করা হচ্ছে, এবং অনেক চীনা ম্যাপে এইসব জায়গাগুলো চীনের অন্তর্ভুক্ত বলে দেখানো হচ্ছে। স্বভাবতই ভারতের প্রতিবাদ জানানো ছাড়া কোনো উপায় থাকে না। অর্থাৎ চীন ভারত সীমান্তেও খানিকটা উত্তেজনার আবহ রয়েছে। এর আগেও আমরা দেখেছি লে লাদাখে চীনা বাহিনী এবং ভারতীয় বাহিনীর মধ্যে খানিকটা সংঘর্ষের ঘটনা, লোকক্ষয়ের ঘটনা, ভারতের বেশ কয়েকজন জওয়ান মারা গিয়েছিলেন। এইরকম ঘটনা কয়েক বছর আগে ঘটেছিল,
এখন আবার লক্ষ্য করা যাচ্ছে চীনা সীমান্তে চীনাদের দিক থেকে অতিরিক্ত সক্রিয়তা, অবস্থা কোন দিকে যায় সেদিকে নিশ্চয়ই সকলের নজর থাকবে। আজকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে এই বিষয় ওঠে কিনা, বা বৈঠকের পরে এ ব্যাপারে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ভারতের তারা কিছু কথা বলে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। একেবারেই, অবশ্যই। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।